বিস্তীর্ণ উদার আকাশ, যেদিকে তাকালে পড়ে প্রাণ ভরপুর হয়ে যায়। এমন অপরূপ সৌন্দর্য আকাশের, এমন অপরূপ শোভা প্রকৃতি এখানে অকৃপণভাবে ছড়িয়ে দিয়েছে। এই আকাশের নিচে কতই না নাম না জানা বৃক্ষ, এবং কতই না মানুষের তৈরি করা গাছপালা একের পর এক সজ্জিত হয়ে আছে। তার নিচেই স্নিগ্ধ শীতল স্থির হয়ে আছে শালুক ফুলে ভরা এই পুকুর, যা মনে করিয়ে দেয় সেই সুদূর বাংলাদেশের সাতলা বাগদা, সেই গ্রামের কথা। সেই গ্রামের বাড়িতে একটা নয় কয়েকটা পুকুর এইরকম পরপর সাজানো ছিল। সেখানেও শালুক ফুল ফুটে থাকতো। সে পুকুর ভরা মাছ, কলমির বাগান, সব কিছুই হৃদয় কন্দরের ধূসর আঙিনায় বারবার ফুটে ওঠে। এবং ঠাকুমা, দাদু, দিদিমা তারা যখনই এই পুকুরে স্নান করতে আসে কিংবা এই পুকুর পাড়ে এসে তাদের প্রাণটা জোড়ানোর চেষ্টা করে, তখন তাদের হৃদয় কন্দ্রেও ভেসে ওঠে সেই বরিশাল জেলার সাতলা বাগদার সেই গ্রামের পরিপূর্ণ রূপ, যেখানে একদিন সে তেল তেল করে বেড়ে উঠেছিল স্বজনদের মধ্যে। সেই যে অপরূপ আনন্দ, সেই যে অপার শান্তি, সব কিছুই যেন একদিন তাদের জীবন থেকে ছিনিয়ে নিয়েছিল। এবং ওপার বাংলা থেকে বুক ভরা বেদনা নিয়ে একদিন এপার বাংলায় তাদের চলে আসতে হয়েছিল। এটাই তাদের মনের আকুতিকে বারবার ভরপুর করে তোলে। কিন্তু তবুও আন্দামান দ্বীপপুঞ্জে তারা যখন এসেছিলেন, সম্পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ একটা দ্বীপের মধ্যে এসেও তারা তাদের স্বমহিমায় অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে সব কিছুই তারা পরিপূর্ণ করে নিয়েছে। এমন অপরূপ সৌন্দর্যের মাঝে তারাও তাদের সেই দেশের মতো করে নিজের গ্রাম, নিজের ঘরবাড়ি সব কিছুই সাজিয়ে নিয়েছে। এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর বাগিচা, যেখানে নারকেল, সুপারি, অন্যান্য গাছপালা মাথা উঁচু করে স্বাগত জানিয়ে চলেছে যে তোমরা স্বজন হারা হলেও কি হবে, আমরা প্রতিনিয়ত বন্ধুর মতো তোমাদের সঙ্গে আছি। সেই বাংলার বাতাস এখানেও যেন ক্ষণে ক্ষণে প্রবাহিত হয়ে স্বাগত জানিয়ে যাচ্ছে যে প্রতিনিয়তই আমরা সঙ্গে হাত থেকে সেই স্বজন হারার দুঃখকে পরিহার করবার চেষ্টা করছে। এই পুকুর সাতলা বাগদার বোধহয় প্রতিটা ঘরে ঘরেই তখন অবস্থান করা ছিল সেই ঘাট বাঁধানো পুকুর।
ঘাট বাঁধানো পথঘাট, পল্লীর সেই অপরূপ সৌন্দর্য, ঠাকুমা দিদিমার কাছে যে শুনে মন চলে যেত সেই সুদূর বাংলাদেশে। মনে হতো এই মুহূর্তে যদি সেখানে একবার পৌঁছাতে পারতাম, তাহলে বাংলার সেই মাটি, সাতলা বাগদার সেই রূপ দেখে আসা যেত। সৌভাগ্যক্রমে যখন বাংলাদেশ ঘুরতে গেলাম, প্রথমেই আমরা যাত্রা করেছিলাম বরিশাল জেলার উদ্দেশ্যে। বরিশাল বাজার থেকেই টোটোর মাধ্যমে আমরা যাত্রা করেছিলাম সেই সাতলা বাগদার দিকে। বহু পথ অতিক্রম করতে হয়েছে। রাস্তা যদিও মসৃণ নয়, বেশ খানিকটা এবড়ো খেবড়ো, তবুও টোটো একসময় সেখানে পৌঁছে গিয়েছিল এবং গ্রাম বাংলার সেই অপরূপ সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ করেছিলাম। এবং ওখানকার যে সমস্ত বাসিন্দা, তাদের সাথেও যোগাযোগ করেছিলাম, তাদের সাথে কথা বলেছিলাম। সত্যি কি মনোরম তাদের ব্যবহার, কি চমৎকার তাদের ব্যবহার। তারা যখন জানতে পারল এ গ্রাম থেকে তাদেরই স্বজন সুদূর আন্দামানে আজকে বসবাস করছে, গল্প শুনতে শুনতে তাদের দু চোখ যেন ঝাপসা হয়ে আসছিল। বারবার তারা জিজ্ঞাসা করছিল সে দেশ কেমন, সে দেশে তারা কেমন আছে। সব কিছুই তাদের কাছে খুলে বললাম। তারাও আনন্দে বিভোর হয়ে উঠল যে দীর্ঘ সময়ের পরে যখন তার স্বজনের কথা তাদের সামনে তুলে ধরা হলো, সত্যি তারা আনন্দে আপ্লুত হয়ে গেল। তারা এমনভাবে যত্ন করলো যে সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তাদের বাড়িতে নিয়ে গেল এবং বহু গল্পের মাধ্যমে সেই দেশের বর্ণনা করলেন। তারপর একসময় সেখান থেকে আবার বরিশাল জেলার সেই বাজারে ফিরে আসলাম এবং নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসলাম। তাই আজও ক্ষণে ক্ষণেই মনে পড়ে দিদিমার সেই রূপকথার মতো গল্প। দিদিমার কাছে বলতেই তারও চোখ দুটো ঝাপসা হয়ে গেল এবং বহুক্ষণ যেন উনি আবেগে আপ্লুত হয়ে পড়ল যখন তাদের স্বজনের কথা বলা হলো। সত্যি তিনি আনন্দে বিভোর থেকে বিভোর হয়ে গেলেন যখন জানতে পারলেন যে তারই একজন স্বজন সেখানে আজও বসবাস করছেন এবং তার কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে গেছেন। তো সেই বাংলাদেশ আজকের এই আন্দামান দ্বীপপুঞ্জে একই রকমভাবে বাংলাদেশের মতো ঠাকুমা দিদিমারাও তিল তিল করে তৈরি করে নিয়েছেন এবং তারাও সেই বাংলাদেশের রূপ রস সৌন্দর্যকে এখানে এসেও যেন বারবার গ্রহণ করে চলেছে। দূরে মেঘপুঞ্জ কি চমৎকার রূপে এ প্রান্ত থেকে ও প্রান্তে যে প্রবাহিত হয়ে চলেছে, এমন অপরূপ সৌন্দর্য মেঘমালার মধ্যে যে পড়ে আছে, সে কেবলমাত্র গ্রাম বাংলার মধ্যে আসলে পরেই
এভাবেই দেখা যায়। বাংলার সেই যে সমতল ভূমি, যেখানে ঢেউ খালানো ধান ক্ষেত, তাল গাছ, পুকুর, মসৃণ রাস্তা, যার উপর থেকে চলতে চলতে মনে হয়েছে আমাদের পূর্বপুরুষের জন্মভূমি এই বাংলাদেশ। এখানে এসে সত্যিই নিজেকে ধন্য মনে হয়েছে। এমন অপরূপ সৌন্দর্যমণ্ডিত দেশ বোধহয় পৃথিবীর আরও অন্য কোনো প্রান্তে গেলে পরে আমরা কোনোদিনই দেখতে পাবো না। সেই বিশাল আয়তন পদ্মার ব্রিজ, যা দেখলে দু চোখ জুড়িয়ে যায়। সেখানে শত শত নৌকা এদিক সের থেকে ওদিকে প্রতিনিয়ত ছুটে চলেছে, মানুষকে বহন করছে, কেউ মাছ ধরছে। কি অপরূপ সৌন্দর্য সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা ভাষা দিয়ে হয়তো বর্ণনা করা যাবে না। তো সেই বাংলার আবহাওয়া, সেই বাংলার মাটিও যেন এই হাবলক দ্বীপে আসলে পরেই পরিলক্ষিত করা যায় যে এই সেই পুকুর, যেখানে সমস্ত পুকুর জুড়ে পড়ে আছে শালুক ফুল, তার পাশেই নারকেল, আম গাছ, সুপারি গাছ, রঙিন ফুলের বাহারি গাছ, চারিদিকে ঘাস লজ্জাবতীর বাগান। এর মধ্যেও যেন সৌন্দর্যকে আরও পরিস্ফুটিত করে তুলেছে। সামনে বড় বৃক্ষ মাথা উঁচু করে সামনের দিকে এবং আকাশের দিকে তাকিয়ে আছে, এবং সমস্ত পর্যটকদের সমস্ত ডালপালাগুলোই আন্দোলিত করে স্বাগত জানিয়ে চলেছে যে পৃথিবীর এমন অপরূপ সৌন্দর্যকে যদি তোমরা উপভোগ করতে চাও, তাহলে একবার নয় বারবার যদি তোমরা এই হাবলক দ্বীপের প্রান্তরে ঘুরতে আসো, তাহলেও এর সৌন্দর্য কখনো ম্লান হয়ে যাবে না। তোমরা নতুন করে এর সৌন্দর্যকে উপভোগ করতে পারবে। এই সৌন্দর্যের কোনো শেষ নেই। নতুন করে এই সৌন্দর্য যেন প্রতিদিন পরিস্ফুটিত হয়ে উঠেছে সমস্ত পর্যটকের হৃদয় কন্দরে। তারা ঘুরে ঘুরে দেখেন এলিফ্যান্ট বিচ, রাধানগরের অপরূপ সৌন্দর্য, কালাপতর বিচের অপরূপ সৌন্দর্য। কিন্তু গ্রাম বাংলার মধ্যেও যে অপরূপ থেকে অপরূপ সৌন্দর্য এখানে পড়ে আছে, তা কেবলমাত্র দর্শক যদি এখানে এসে ঘুরে যায়, তার দু চোখের সামনেই কেবলমাত্র পরিস্ফুটিত হয়ে যাবে যে এমন অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার কেবলমাত্র গ্রাম বাংলার এই রূপরেখার মাঝেই পড়ে আছে, যা পর্যটকদের কাছে অদৃশ্য হয়ে আছে। তারা দ্রুতগামী গাড়ির সাহায্যে খালি রাস্তা থেকে ছুটে যায় এ প্রান্ত থেকে ও প্রান্তে। হয়তোবা ডাইনে বাঁয়ে কখনো তার নজর চলে যাবে, কিন্তু পরিষ্কারভাবে তারা এই সৌন্দর্যকে উপভোগ করতে পারবে না। যদি তারা এক মুহূর্তের জন্য গ্রাম বাংলার মধ্যে এই রূপরেখার মধ্যে আসে, তাহলে সেও একদিন অবলোকন করতে পারবে গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের মধ্যে কতই না মণিমুক্তা লুকিয়ে আছে, কতই না রূপ রস সৌন্দর্য লুকিয়ে আছে, যা কিনা অনুভবী তার অনুভবের অন্তরের চোখ দিয়ে দেখতে পাবেন। এই সৌন্দর্য মনে হয় খালি চোখ দিয়ে দেখা সম্ভব না। যে কোনো পর্যটক তার অন্তরের আবেগের চোখ দিয়েও সে দেখে ধন্য হয়ে যাবে যেমন অপরূপ সৌন্দর্য, যা কিনা শহরে বা অন্য কোথাও তাদের সামনে, তাদের নজরে পড়বার সম্ভাবনা নেই। যা পড়ে আছে
গ্রাম বাংলার মধ্যে এ বাংলার মাটি, এই বাংলার জল যেন একাত্মা হয়ে মিশে গেছে সমস্ত মানুষের অন্তরে। এর কোনো শেষ নেই। প্রজন্ম থেকে প্রজন্ম এই সৌন্দর্য খালি পরিস্ফুটিত হয়েই চলেছে। এর কোনো শেষ নেই, এ যাত্রার কোনো শেষ নেই। প্রতিনিয়তই এই সৌন্দর্য যেন নতুন রূপে পরিস্ফুটিত হয়ে চলেছে। শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে অনুরোধ করব, যদি এই ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং কমেন্টস বক্সেও আপনার মতামত লিখে জানাবেন। অবশেষে আবার সমস্ত দর্শকবৃন্দকে, সমস্ত মা বোনেরা, বন্ধুবান্ধবকে ধন্যবাদ, নমস্কার।